আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের করব ক্লাস 6-এর নিজে করি 7.1 পৃষ্ঠা নম্বর 93 গণিত বিষয়ক ক্লাসটি। দেখো তাহলে এই যে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, এই নিজে করি 7.1 এবং পৃষ্ঠা নম্বর 93। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। প্রথমেই দেখো, হাতে কলমে বর্গাকার সাদা কাগজে ছবি এঁকে 0.4 ইন্টু 0.7 এর মান খুঁজি। দুটো দিয়েছে পরপর, দুটোরই মান আমাদের খুঁজতে হবে। তাহলে প্রথমেই দেখো বর্গাকার করেছে, তাহলে 0.4, ধরো এটা নিজে করি 7.1 একের দাগ, তাহলে 0.4 গুণ 0.7 সমান একে কিভাবে লিখতে পারি না 4-এর 10ও লিখতে পারি, গুণ 7-এর 10ও লিখতে পারি। এটাকে আমরা যখন ভগ্নাংশে বলি তখন কি বলি আমরা 10 ভাগের 4 ভাগ, 10 ভাগের 4 ভাগ। আর এটাকে কি বলি না 10 ভাগের 7 ভাগ। তাহলে দেখো এখানে বলেছে ছক কাগজে তোমাদেরকে এঁকে নিতে হবে। ছক কাগজ, আমি একটি ছক কাগজে এঁকে নিয়েছি। তাহলে 10 ভাগের 4 ভাগ মানে দেখো 10 ভাগের 4 ভাগ মানে ধরো এই ঘরটা নিলাম এক, এটা 10 ভাগের 4 ভাগ। এই হয়ে গেল 10 ভাগের 4 ভাগ। তাহলে 10 ভাগের 4 ভাগ হয়ে গেল 10। এবার বলেছে কি, এবার বলেছে 10 ভাগের 7 ভাগ, 10 ভাগের 7 ভাগ। তাহলে 10 ভাগের 7 ভাগ যদি আমরা করি তাহলে এই 10 ভাগের 7 ভাগ আমরা নিলাম। তাহলে দেখো 0.4 গুণ যদি 0.7 করি আমরা, তাহলে গুণ করলে দেখো 7 4 28 8 হাতে 2, 7 0 0 2, তারপরে 0 4 0 0 0 0, তাহলে 8 2 0। দশমিক আছে একটা দুটোই, তাহলে আমরা বসালাম কত দুটো, তাহলে 2.8। এবার দেখো আমাদের তাহলে দুটো করে রং, দুটো রং কটা ঘরে আছে দেখো, দুটো রং কটা ঘরে আছে দেখো। তাহলে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর, সাতটা ঘর, আটটা ঘর, নটা ঘর, 10টা ঘর, 11টা ঘর, 12টা ঘর, 13টা ঘর, 14টা ঘর, 15টা ঘর, 16টা ঘর, 17টা ঘর, 18টা ঘর, 19টা ঘর, 20টা ঘর, 21টা ঘর, 22, 23, 24, 25, 26, 27, 28। তাহলে দেখছো, তাহলে গুণটা আমরা কি পেলাম না 0.4 গুণ 0.7 সমান কি পেলাম না 0.28। এটা আমরা গুণফলটা পেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তার পরের অঙ্কটিতে কি আছে দেখো, ওই দাগেই আছে আরেকটি মান, ও 0.2 গুণ 0.8।
তাহলে 0.2 গুণ 0.8। এবার দেখো তাহলে এই একটি 10টি ঘর, এদিক থেকে 10টি বর্গাকার ঘর বলেছে, এদিক থেকে 10টি, এদিকেও 10টি। তাহলে প্রথমে কি বলেছে না 2 ঘর, প্রথমে 2 0.2, তাহলে 0.2 গুণ 0.8। তাহলে এই একটি তাহলে 10-এর মধ্যে 2, তারপরে কি বলেছে 10-এর মধ্যে 8, 10-এর মধ্যে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8, তাহলে তাহলে দেখো তাহলে গুণফলটা আমরা কত পাবো সমান দিলে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে দুটোই দশমিক আছে, তাহলে 0.16। এবার দেখো গুণটি যদি আমরা এটি গুণফল এটা পেলাম বর্গাকার ঘরে সাজিয়ে পেলাম, কিন্তু গুণটা যদি এমনিও করি দেখো 0.2 গুণ 0.8, তাহলে 8 2 16 6 হাতে 1 8 0 0 1, এবার 0 2 0 0 0 0, তাহলে 6 1 0, দশমিক আছে একটা দুটোই, তাহলে দুটোই বসিয়ে দিলাম। তাহলে দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে বর্গাকার ঘরে কিভাবে গুণফলটি নির্ণয় করতে হবে। তাহলে দেখো একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি এবং ওই বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করি। এবার দেখো বর্গক্ষেত্র মানে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং কোণগুলিও সমকোণ, তাই সেটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য একক, একটি বাহুর দৈর্ঘ্য একক, তাহলে সমান এখানে 4, দেখো একটি বাহু কত 5.2 সেমি, 5.2 সেমি, তাহলে পরিসীমা কত পেলাম আমরা, দেখো তাহলে 5.2কে যদি আমরা 5.2কে 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 5 20 0, এবার দশমিক আছে একটাতে, তাহলে 20.8 সেমি, 20.8 সেমি, 20.8 সেমি। এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ একক বা বাহু স্কয়ার বর্গ একক, বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য স্কয়ার মানে বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 5.2 সমান 5.2 আর সেমি একক পেয়েছি বর্গ সেমি, হোল স্কয়ার বর্গ সেমি,
এবার দেখো তাহলে 5.2 গুণ করলে 5.2 দিয়ে তাহলে আমরা কি পাবো না 2 2 4, 2 5 10 0, 5 2 10 0 হাতে 1, 5 5 25 একে 26। তাহলে এবার 4 করতে 4 নামলো, 0 করতে 0 নামলো, 6 কে 7 নামলো, 2 নামলো, দশমিক আছে একটা এবং দুটো, তাহলে 1 2। তাহলে কত পেলাম আমরা 27.04, 27.04 বর্গ সেমি। এবার 3-এর দাগ দিয়ে মান খুঁজি, প্রত্যেকটাকে গুণ করে আমাদের মানগুলি বের করতে হবে। তাহলে গুণ করেই আমরা মানগুলি পরপর বের করে এসো। এবার মান খুঁজি, অঙ্কগুলি তুলে নিয়েছি দেখো। তাহলে এমনি প্রথমে করছি, তাহলে 1-এর দাগ 6.2 গুণ 3.1, তোমাদের সুবিধার জন্য রাফভাবেই করছি। তাহলে 2 একে 2 আর 1 6 6, একটা ঘর ছেড়ে দিলাম, 3 2 6, 3 6 18, তাহলে 2 করতে 2, 6 6 12 2 হাতে 1, 8 কে 9 1, তাহলে 19.22। দশমিক আছে দেখো একটাতে দুটোতে, তাহলে 1 2 দুটোতে দশমিক, তাহলে এটা 19.22। তারপরের অঙ্কটি দেখো, তাহলে 6 10, তারপরের অঙ্কটি হচ্ছে 2-এর দাগের অঙ্কটি 11.3 গুণ 2.5, তাহলে 11.3 গুণ 2.5, 5 3 15 5 হাতে 1, 5 একে 5 একে 6, 5 একে 5, এবার 2 3 6, 2 একে 2, 2 একে 2, তাহলে 5 6 6 12 2, 5 2 7 একে 8 হাতের 1, আর এটা হচ্ছে 2, তাহলে দশমিক আছে একটা দুটো একটা দুটো, তাহলে সমান কত পেলাম না 28.25, 28.25। এবারে তারপরে 3-এর দাগটি কি আছে দেখো, 3-এর দাগটি আছে 11.25 গুণ 7.3, তাহলে 11.25 গুণ 7.3, 3 5 15 5 হাতে 1, এবার 3 2 6 হাতের 1 7, 3 একে 3, 3 একে 3, একটা ঘর বাদ দাও, 7 5 35 5 হাতে 3, 7 2 14 হাতের 3 17 7 হাতে 1, 7 একে 7 হাতের 1 8, আবার 7 একে 7, এবার 5 করতে 5 নামলো, 7 5 12 2 হাতে 1, 7 3 10 হাতের 1 11, 8 3 11 এবং হাতের 1 12 এবং 7 একে 8, দশমিক আছে একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে 82। তাহলে গুণফলটা কত পেলাম না 82.125। 3-এরটা হয়ে গেল। এবার 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে না 0.03 গুণ 0.3 সমান কত হবে, তাহলে দেখো 0.03 গুণ 0.3, তাহলে 3 3 9 9, 3 0 0 3 0 0, আবার 0 3 0 একটা ঘর ছাড়, 0 0 0 0, তাহলে 9 0 0 0, দশমিক আছে 1 2 3, 1 2 3, তাহলে 0.009, 0.009। এবার 5-এর দাগটি কি আছে দেখো, 5-এর দাগটি আছে 0.04 গুণ 0.04 গুণ 0.04, তাহলে দেখো 0.04 গুণ 0.04, তাহলে 4 4 16 হাতে 1, 4 0 0 হাতের 1, 4 0 0, এবার দেখো 0 4 0 0 0 0 0, আবার 0 4 একটা করে বাদ যাবে, 0 4 0 0 করতে 0 0 0, তাহলে 6 1
শূন্য শূন্য শূন্য, দশমিক আছে একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটা, তাহলে গুণফলটা কত পেলাম না 0.0016, 0.0016। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।